আমরা আজ এখানে এসেছি তার কারণ হচ্ছে সারা বছর আপনারা যেসব কাজকর্ম করলেন ডিস্ট্রিক্ট গভর্নর এবং আরসিসি ডিস্ট্রিক্ট কমিটি আপনাদের কাজের মূল্যায়ন করার চেষ্টা করেছে। তার বেসিসেই আজকে আমাদের এই অ্যাওয়ার্ড সেরেমনি প্রত্যেক বছর যেভাবে আমাদের অ্যাওয়ার্ড সেরেমনি হয় সেইভাবেই অ্যাওয়ার্ড সেরেমনি শুরু হচ্ছে। জয় জগন্নাথ, শুভ সন্ধ্যা। এখানে উপস্থিত মাননীয় ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান হীরালাল যাদব, আরও যারা পিডিজি আছেন সকলকে আমার আন্তরিক নমস্কার, ধন্যবাদ জানাচ্ছি। এবং সাথে সাথে আজকে আরসিসির যারা এখানে যারা আরসিসিতে কাজ করে থাকেন, যারা এই বছরে মানে এই বছর না বিগত অনেক বছর ধরে কাজ করে আসছেন আরসিসির মাধ্যমে, এই গ্রামে গঞ্জে প্রত্যন্ত এরিয়ায় গিয়ে তারা কাজ করছেন বিভিন্নভাবে সমাজমূলক সেবা, ক্যান্সারের ওপর, থ্যালাসেমিয়ার ওপর, আয়ের ওপর নানানভাবে যারা কাজ করছেন যুক্ত আছেন। আমি তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কৃষ্ণেন্দু গুপ্তকে বলবো দু কথা বলার জন্য। আমি একটু আগেই রোটারি সদন থেকে গিয়েছি, তো আমার সৌভাগ্য হয়েছে এই পুরো হলে ঢোকা এবং এই যে এত সুন্দর করে সব প্রাইজগুলো তৈরি করা হয়েছে। জ্যোতিষ দা, প্রভাত দা মিলে প্রচণ্ড খেটেছে এবং ধন্যবাদ দিই আমাদের ডিস্ট্রিক্ট গভর্নর হীরাদাকে, এত সুন্দর করে এই বছরটাকে কাটিয়েছেন, অনেক কাজ করেছেন উনি এবং ওনার টিম। আমাদের বছরটাও মানে ইন আ ওয়ে শুরু হয়ে গেছে, কারণ সব ইনস্টলেশন শুরু হয়ে গেছে, তো ওইটা নিয়ে ভীষণ ছোটাছুটি হচ্ছে আর কি। তো আমি আপনাদের সবাইকে কনগ্রাচুলেশনস বলি, প্রচুর খেটেছেন। কারণ মানে একটু আগেই আমি একজন ক্লাবের ইনস্টলেশন করেছি যারা সত্যি প্রচুর কাজ করেছে আরসিসি থ্রু দিয়ে, আর আমার এত ভাল লেগেছে, এত কিছু আমি অনেক কিছু শিখেছি এবং শিখছি। তো আশা করি আপনাদের এই প্রোগ্রামটা ভালো কাটবে। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। 24-25 गवर्नर डॉक्टर कृष्णेंदु गुप्ता, वाइस गवर्नर पिनाकी प्रसाद घोष, 5 डिस्ट्रिक्ट गवर्नर, our डिस्ट्रिक्ट मेंबरशिप चेयर रविंद्र प्रकाश सहजल, होस्ट क्लब प्रेसिडेंट कनक दत्त, आरसीसी चेयर पीपी मित्र, एडवाइजर ज्योतिष दा, को चेयर सुभाष, आरसीसी कमिटी, आरसीसी बंधुरा সবাইকে নমস্কার। আর আজকে এই অনুষ্ঠানে আরসিসি ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ডে সবাইকে স্বাগত। আপনারা সারা বছর যেটা ডক্টর কৃষ্ণেন্দু গুপ্তা বললেন যে 1 জুলাই 2023 যে বছরটা শুরু হলো, রোটারি আর আমরা জানি যে 1 জুলাইতে শুরু হয়, 30 জুন অবধি থাকে, আর প্রতি বছরই লিডারশিপ পাল্টায়। তো ইয়ার শুরু হওয়ার আগে আমাদের অনেকগুলো ট্রেনিং হয়, আমাদের গোল সেটিং হয়, ফোকাস এরিয়া সেট করা হয়, আর তারপরে আমরা 1 জুলাই থেকে কাজে লেগে যাই। সারা বছরে আমরা চেষ্টা করি আমাদের কমিউনিটিকে একটু বেটার কমিউনিটি, একটু ভালো কমিউনিটি হিসাবে তৈরি করার। যে মানুষরা একটু পিছিয়ে পড়েছেন তাদের জীবনে একটু আনন্দ আনতে পারি, শিক্ষা দিক থেকে, স্বাস্থ্য দিক থেকে, পরিবেশের দিক থেকে। সেটার জন্য আপনারা আমাদের রোটেরিয়ানদের সঙ্গী। আপনারা জানেন যে রোটারির অনেক পার্টনার আছে, যার মধ্যে আরসিসি অন্যতম। অন্য পার্টনার আছে, ঠিক আছে, ওরাও কিছু কাজ করে, কিন্তু কমিউনিটি সার্ভিস বলে যা বোঝায়, সমাজ উন্নয়নমূলক কাজের সঙ্গে যারা যুক্ত, যাদের যা বোঝায়, সেটা হচ্ছে আরসিসি। আরসিসি কিন্তু রোটারির প্রাণ। বিশেষ করে আমাদের ডিস্ট্রিক্টে, অল ওভার ওয়ার্ল্ডে সব থেকে বেশি আরসিসি কিন্তু আমাদের ডিস্ট্রিক্টে।
আর তার জন্য এই বছর আপনারা 29শে জুলাই হয়তো 29শে জুন জানতে পারবেন। আমি নিজেই চমকে উঠেছি যখন সব রিপোর্টগুলো দেখছি, আমার নিজেও ধারণা ছিল না যে এই বছর অত টাকার শুধু কাজ নয়, অত আওয়ার্স রোটেরিয়ানরা আপনারা দিয়েছেন, আর অত বেশি বেনিফিশিয়ারি, অত বেশি মানুষের জীবনে পরিবর্তন ঘটাতে পেরেছি আমরা একসঙ্গে। তার মধ্যে আপনাদের ভূমিকা কিন্তু খুবই প্রশংসনীয়। আমি যেদিন আরসিসি অ্যাসেম্বলি এখানে ছিল, আপনারা অনেক সংখ্যায় এইটা প্যাক ছিল, দাঁড়িয়েছিলেন লোক, বাইরে দুটো হলে স্ক্রিন লাগানো হয়েছিল, তাতেও লোক দাঁড়িয়েছিল। আপনারা অত সুন্দরভাবে রেসপন্স দিয়েছিলেন, তখনই আমি এটা আশ্বস্ত হয়ে গেছিলাম যে আমাদের এই বছর কিন্তু আমরা একটু সুন্দরভাবে কাজ করতে পারবো সমাজের জন্য। এই যে ডিস্ট্রিক্ট গভর্নর, আমি প্রতিটি আরসিসি সদস্যকে, আরসিসি লিডারদের আর আরসিসি ডিস্ট্রিক্ট কমিটির মেম্বারসদের অনেক অনেক ধন্যবাদ দিই আর কৃতজ্ঞতা জানাই যে আপনারা যেভাবে যে স্বপ্নটা আমরা দেখলাম ইয়ার শুরু হওয়ার আগে, সেটাকে অত সুন্দরভাবে আপনারা রূপায়িত করলেন, এই সমাজকে সুন্দর সমাজ তৈরি করার জন্য চেষ্টা করলেন, তার জন্য ধন্যবাদ। কিন্তু একটা আবেদন রইল, আমি বারবার প্রতিটা স্পিচে বলি যে আমার কাছে এই ইয়ারটা আমার ইয়ার, আর নেক্সট ইয়ারটা ডক্টর কৃষ্ণেন্দু গুপ্তর ইয়ার, তারপরে এটা ডক্টর রমেন্দু ইয়ার, এইটা আমি বিশ্বাস করি না। রিজন যে এই বছর যে কাজটা করা হয়েছে, যদি সামনে বছর সেই এনার্জি নিয়ে যদি আমরা সঙ্গে না থাকি আগামী দিনের লিডারদের পাশে, তাহলে আমাদের সামনে বছর কাজগুলো কমে যাবে বা ধস নেমে যাবে, তাহলে এই বছরে আপনাদের পরিশ্রমটা সব জল হয়ে যাবে। সেই জন্য আমার আবেদন আপনাদের সবার কাছেই যে আমরা যেভাবে সবাই এই বছর কাজ করেছি, তার থেকে আরো বেশি এনার্জি নিয়ে, আরো বেশি সুন্দর প্ল্যানিং নিয়ে, যা ত্রুটি হয়েছে সেই ত্রুটিটাকে আরো রেকটিফাই করে, আর আমরা যাতে নেক্সট ইয়ার যারাই ডিস্ট্রিক্ট কমিটিতে, তো আমাদের বাধ্যতা আছে যে ওই বাড়িতে হয় না যে একই সবজি আছে সেটাকে ডিফারেন্ট মশলা দিয়ে রান্না করে খেলাম, আর অপশন নেই। তো আমাদের আরসিসিতেও আর আমাদের কাছে অপশন নেই, দুটো লোকই আছে, তিনটে লোক, যে একটা লোক এই বছর চেয়ারম্যান হয় আর একজন অ্যাডভাইজার হয়, আর আবার সামনে বছর চেঞ্জ করে দেওয়া হয়। তো এই বছর পিবি মিত্র ছিলেন চেয়ারম্যান, উনি সামনে বছর অ্যাডভাইজার, আর অ্যাডভাইজার যিনি ছিলেন উনি চেয়ারম্যান। তো আপনারা একই নেতা পাচ্ছেন, আমরা সবাই সঙ্গে আছি। এই বছর যা আপনারা কাজ করেছেন, আপনাদের যে ইভ্যালুয়েশন করা হয়েছে, এটা খুবই কঠিন। এটা পরীক্ষার প্রশ্নপত্র নয় যে একটা সিলেবাস আছে, তার গাইডলাইনে যা লিখি আমরা তার নম্বর পাই, তার মধ্যেও একটু ভুল ত্রুটি হয়। অবজেক্টিভ প্রশ্ন থাকলে নিশ্চয় আমরা একুরেট নম্বর পাই, কিন্তু যেটা লম্বা কোশ্চেন থাকে, এক পাতা দু পাতা অ্যান্সার লিখতে হয়, তার মধ্যে কিন্তু ইভ্যালুয়েশন করা প্রফেসর টিচারদের পক্ষেও কঠিন হয়। সেরকমই আপনারা যে কাজগুলো করেছেন তার ইভ্যালুয়েশন করা কিন্তু খুবই কঠিন। আর যে ভালোবাসা নিয়ে, যে অন্তর থেকে যে জিনিসটা আপনারা করেছেন, তাকে আমরা এই প্রাইজ দিয়ে মূল্যায়ন করতে পারি না। তো এই জন্য যদি কোনো সংস্থা হয়তো খুব ভালো কাজ করেছে, কিন্তু মূল্যায়ন করতে গিয়ে আমরা ততটা হয়তো বুঝতে পারিনি, টিম ততটা বুঝতে পারিনি, সেখানে আমি টিমের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনারা এটা মনের মধ্যে নেবেন না। আপনাদের কাজটা বড় কথা, আর সেলফ স্যাটিসফ্যাকশন যেটা আমরা বলি, যে নিজে যদি কাজ করে আমি স্যাটিসফাইড থাকি, তাহলে সেটা বেস্ট প্রাইজ, কিন্তু বেস্ট অ্যাওয়ার্ড। আর সব থেকে বড় অ্যাওয়ার্ড যেটা আপনারা এই বছর পেয়েছেন বা সবসময় পান, যাদের জীবনে পরিবর্তন ঘটান, অসুস্থ লোককে সুস্থ করেন, অশিক্ষিতকে শিক্ষিত করেন, তাদের ফেসে যে আপনারা আনন্দ আনেন, সেটা হচ্ছে বেস্ট অ্যাওয়ার্ড। এই জন্যে আপনাদের সবাইকে আরেকবার ধন্যবাদ দিই। আর আজকে এই যে অ্যাওয়ার্ড সেরেমনি আছে, আপনাদের যে আমরা রিকগনাইজ করব, আপনাদের সম্মানিত করব, সেটাকে অন্তর থেকে গ্রহণ করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে, তাহলে পুরো টিমের পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থী, সেটাকে মনের মধ্যে নেবেন না। এটা পরিবার, কোনো হতেই পারে যে আমাদের থেকে কিন্তু জেনে সেরকম কেউ ভুল করবে না। অজান্তে যদি আমাদের ইভ্যালুয়েশন কোনো ভুল হয়ে থাকে, তাহলে সেটাকে মনের মধ্যে নেবেন না। আজকে সারা প্রোগ্রামটা আপনারা এনজয় করুন। আর আগামী দিনের এই স্টেজ থেকে কেন আর আপনাদের সঙ্গে এইভাবে কথা বলার হয়তো সুযোগ পাবো না রিসেন্ট, তো আগামী বছরের জন্য আপনাদের অনেক অনেক শুভেচ্ছা দিয়ে রাখছি। আর আমি যেভাবে ছিলাম আপনাদের পাশে সেভাবেই আছি, যদি কোনো কাজে আমি লাগতে পারি নেক্সট ইয়ার। ডক্টর কৃষ্ণেন্দু গুপ্ত আর আমি টিম সবাইকে বলছি যে আমি সেইভাবেই আপনাদের পাশে থাকবো। আমরা একসঙ্গে মিলে এই সমাজকে ভালো করার চেষ্টা করি। ধন্যবাদ। খুব বেশি আরসিসি নিয়ে কাজ করার সুযোগ ঘটেনি। এবছরে গভর্নর হিরালাল যাদব আমাকে সুযোগ করে দিয়েছিল। আমার মনে আছে
অ্যাসেম্বলি পরে উনি সাংঘাতিকভাবে আমাদের পুরো ফরম্যাট করে বিভিন্ন প্রজেক্ট সম্বন্ধে বলিয়েছিলেন এবং আমরা যতদূর সম্ভব হয়েছে প্রত্যেকটা আরসিসির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, তাদের সাথে ফোনে কথা হয়েছে, আর যারা নেমন্তন্ন করেছেন তাদের কাছে গেছিও। প্রায় 25-30 আরসিসিতে আমি ভিজিট করেছি এবং কি অসাধারণ সব কাজ আপনারা করেছেন। আমি জানি না, এটা সাংঘাতিক সুযোগ আমি পেয়েছি যে আপনাদের সাথে একসাথে কাজ করার, এবং এত ভালো ভালো কাজ আপনারা করেছেন এটা না জানলে বা না কথা বললে বুঝতে পারতাম না। ইনফ্যাক্ট আমাদের যে আরসিসি গ্রুপটা আছে সেখানে আমি প্রত্যেকদিন দেখি কে কি কাজ করছে, সাংঘাতিকভাবে কাজ করা হয়েছে। জীবন সাথী বিকাশ ফাউন্ডেশন। গুড ইভিনিং বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি রোটারি কমিউনিটি ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড 2023 and 2024 and hosted by Rotary Club of Calcutta, 23rd June 2024 রোটারি শপে নিয়ে এসেছি। তো দেখা যাক এখানে আমাদের দেখে নিই কারা সব থেকে বেশি অ্যাওয়ার্ড পেয়েছে। যারা অ্যাওয়ার্ড পেয়েছে তাদের মধ্যে একজনকে আমরা দেখতে পাচ্ছি। এতক্ষণ ধরে অনেকেই দেখছিলাম যে জয়গ্রাম প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছে। আগে আপনি বলুন যে এতগুলো অ্যাওয়ার্ড পেয়েছেন, কতগুলো পেয়েছেন? Almost 8 award. For each and every award we got a lovely awards unable to carry. এটা আমরা পেয়েছি, কাজ করেছি, এটা দেখা যাচ্ছে যে মানে কেউ ধরতে পারছে না, মানে হাত থেকে পড়ে যাচ্ছে। এইটা আরো আমরা আগে বছর we will try our best to get at least 10 awards. চলুন আগে We will try our best. We work for the disabled people and all. We are taking care. We bless us and put this news to everywhere that so we can work more and more and more. ওকে ফাইন দ্যাট। একটা কথা বলুন, আপনারা যে এতগুলো অ্যাওয়ার্ড পেয়েছেন, থ্যাংক ইউ যে আপনি এতগুলো মানুষের সেবাও করেছেন, কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। অ্যাওয়ার্ড তো এটা পরের কথা, কিন্তু যখন মানুষকে আমরা সেবা করি আর যখন আমরা ওদেরকে সব হেল্প করে দিই, পরে দেখি না ও ঠিকঠাক হয়ে গেছে, ওটা আরও আনন্দ পাই আমরা। বাই প্রফেশনাল আপনি কি করেন? বাই প্রফেশনাল আই এম আ বিজনেসম্যান। What kind of বিজনেস আই এম ইনটু এক্সপোর্টস। ওকে, একজন এক্সপোর্ট বিজনেসম্যান এতগুলো রোটারি ক্লাবে অ্যাওয়ার্ড পেয়েছে, কিন্তু এটা অ্যাওয়ার্ডটা এনার কাছে অনেকটা বড় কথা না, বড় কথা হচ্ছে মানুষের সেবা। আর আমার সাথে আমার প্রেসিডেন্ট অফ জয়গ্রাম, উনি জেনারেল সেক্রেটারি আছেন। তো অ্যাকচুয়ালি আমরা মানে কীভাবে ভাষায় প্রকাশ করবো বুঝতে পারছি না যে আমরা 8খানা অ্যাওয়ার্ড পেলাম। মানে মনে হয় আমরা বোধহয় নাম্বার 1 পজিশনে আছি অ্যাওয়ার্ড পাওয়াতে। হ্যাঁ, তো এটা একটা ভালো লাগছে। আগামী বছর আমরা আরও বেশি এবং ম্যাক্সিমাম ফার্স্ট প্রচুর কাজ করি। বলা না, টোটাল পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতেই আমরা স্পেশাল চিলড্রেনদের উপরে প্রচুর কাজ করি সারা বছর, এভরিডে আমাদের কাজ। আমরা এখানে আসি কিন্তু আমার কাজ হচ্ছে ওদিকে। আর আমরা অলমোস্ট বছরে 30,000 ট্রিজ, 30,000 ট্রিজ, 30,000 ট্রিজ। ওর মধ্যে 5,950 ম্যাঙ্গো ট্রি আছে। ওটা এইভাবে করে হ্যাং অন বলবো না, সুপার ডুপার হিট একটা কিছু আমরা জানতে পারলাম। আমাদের যেখানে অনেক গাছ কাটা হচ্ছে সেখানে আমি প্রায় অলমোস্ট 30,000, তার মধ্যে 5,950 ম্যাঙ্গো ট্রিজ আছে। 30,000 ট্রিজ অলমোস্ট মানে 30,000-এর আমরা তো মনে করছি 30,000 উনি বেশি লাগিয়েছেন হয়তো গাছ। তো ওই কথাতেই আছে মানে প্রাণ বাঁচাও গাছ লাগাও। ঠিক আছে, উনি গাছের সাথে সাথে আমাদের মানুষের জীবনের প্রাণও বাঁচিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনার আমার নাম হচ্ছে মোহাম্মদ নাদিম, আর আমি পাকসাতে থাকি। পাকসাতে থাকি আমি। তো আমি কাজ করছি এই 12 বছর হয়েছে। আরিফুল হি ইজ দ্য ফাউন্ডার। আরিফুল ইজ দ্য ফাউন্ডার, উনি করেছে সব। তারপর ওনার সাথে আমার আলাপ হয়েছে। তো আমি ওই 12 বছর আগে থেকে এই সংস্থা থেকে লেগে আছি।